হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো কাটোয়া ডাঁটার চচ্চড়ি। ডাঁটাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে আমি ডাঁটাগুলো দিয়ে আর 1 চামচ চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা সিটি মেরে নেব। আমি এখানে লবণের ব্যবহার না করে চিনি দিয়েছি, কারণ ডাঁটার ভিতরে মিষ্টি ভাবটা ভালোভাবে ঢুকবে। ডাঁটা সিদ্ধ হওয়ার ফাঁকে বাকি সবজিগুলো আমি কেটে রেডি করে নেব। আমি এখানে কুমড়ো, ঝিঙে, বাঁধাকপি ও আলু সবগুলো সবজি কেটে রেডি করে নিলাম। বন্ধুরা, এই ডাঁটা চচ্চড়িতে প্রায় সব রকমের সবজি দিলে চলে, তবে আমার কাছে একটু বাঁধাকপি ছিল তাই আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, অসুবিধা নেই। আমার কাছে আজ বেগুনটা ছিল না, তাই বেগুনটা আমি দিতে পারলাম না। এখন দেখো ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে আর সব রকমের সবজি আমার কাটাও হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দেখো তেল গরমও হয়ে গেছে আর বড়িগুলো আমি ভেজে তুলে নিলাম। এখন ওই বড়ি ভাজার তেলে 5 ফোড়ন, রাঁধুনি ও শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দেবো কুচানো কাঁচা লঙ্কা। এবার সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা শুরু করে দিলাম। সবজির মধ্যে সবার প্রথমে লবণটা দিলে সবজির থেকে জল বেরিয়ে যাবে। ঠিক 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম। এখন লবণটা দিলাম। হলুদ ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। তবে বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে তোমরাও অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর ওই ভেজে রাখা বড়িগুলো আমি ভেঙে গুঁড়িয়ে নিয়েছি। যে কোনো চচ্চড়ির মধ্যে বড়ি যদি ভেজে এইভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়, চচ্চড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর খুবই সুস্বাদু লাগে। এখন দেখো সিদ্ধ করা ডাঁটাগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন কিন্তু ডাঁটা চচ্চড়িতে আমি কোনো মিষ্টির ব্যবহার করব না। নেড়ে চেড়ে আবারও ঢেকে দেবো। ঠিক 5 মিনিট পর ঢাকা খুলব। এইভাবে ঢাকা দিয়ে 2-3 বার নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। এতে করে কি হবে, ডাঁটার ভিতরে লবণ, মশলা, ঝাল সব কিছুই ভালোভাবে ঢুকবে। এখন দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দিও, তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছাবে। ডাঁটা চচ্চড়ি আমার রেডি। আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার একটা বোলের মধ্যে ডাঁটা চচ্চড়ি আমি সার্ভ করে নেব। দেখো ডাঁটা চচ্চড়ি আমার রেডি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকল বন্ধুরা সুস্থ থেকো।